सो हेलो डियर स्टूडेंट्स, आज के আমরা ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ চ্যাপ্টারের বয়েলের সূত্র আলোচনা করতে চলেছি। এটাই প্রথম ভিডিও এই অধ্যায়ের। এটা ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। এখানে আমরা আলোচনা করব আজকে বয়েলের সূত্র। বয়েল একজন বিজ্ঞানীর নাম, রবার্ট বয়েল। তিনি গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের একটা সম্পর্ক উপস্থাপন করার জন্য একটা সূত্র তিনি বলেছিলেন। সেই সূত্রটাই আজকে আমরা আলোচনা করব। তবে সূত্রটা আলোচনা করার আগে কয়েকটা উদাহরণ আমাদের একটু বুঝে নিতে হবে। ধরো, আমরা যদি একটা বেলুনকে ফুলিয়ে সেই বেলুনটাকে সমুদ্রের নিচে ক্রমাগত জলের ভেতরে পাঠাতে থাকি, তাহলে কি হবে? বেলুনটা যত জলের গভীরে আমরা নিয়ে যাব, বেলুনটা ততই সংকুচিত হতে থাকবে, মানে তার আয়তন কমতে থাকবে, তাই না? আবার যদি সেই বেলুনটাই জলের ভেতর থেকে আমরা উপরের দিকে তুলতে থাকি, সেই বেলুনটা কি হবে? আস্তে আস্তে বড় হতে থাকবে, মানে বেলুনের আয়তন বাড়তে থাকবে, তাই তো? তার মানে কি, সেই বেলুনের উপর জলের যখন চাপ বেড়ে যাবে তখন বেলুনের আয়তন কমে যাবে। আবার জলের চাপ যখন কমে যাবে তখন বেলুনের আয়তন বেড়ে যাবে। মানে যখন চাপ বাড়বে তখন আয়তন কমবে, আবার যখন চাপ কমে যাবে তখন আয়তন বেড়ে যাবে। বিপরীত সম্পর্ক, তাই না? এটাই হলো বয়েলের সূত্র, আর কিছুই না। তাহলে বয়েলের সূত্রের যে বিবৃতি সেটা একটু দেখে নেওয়া যাক। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে, স্থির উষ্ণতায় মানে উষ্ণতা যখন চেঞ্জ হচ্ছে না, উষ্ণতা যখন পরিবর্তিত হবে না কোনো নির্দিষ্ট ভরের। এই দুটো জায়গা আমাদের বুঝতে হবে। স্থির উষ্ণতায় আর কি, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা উদাহরণের মাধ্যমে বুঝলাম যে গ্যাসের উপরে চাপ যখন বাড়বে তখন তার আয়তন কমে যাবে, তাই না? দেখবে এই যে আমাদের যে রান্নাঘরে থাকে এলপিজি গ্যাস সিলিন্ডার, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করে গ্যাসকে সেই সিলিন্ডারে ভর্তি করা হয়। তার মানে কি, চাপের ফলে গ্যাসের আয়তন কিন্তু কমে যায়। সেটাই বলেছে, গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কখন হয়? যখন উষ্ণতা স্থির থাকে আর গ্যাসের ভরটাও কিন্তু স্থির থাকে, দুটো জিনিস স্থির থাকে। এখান থেকে প্রশ্নও আসে যে বয়েলের সূত্রে কোন কোন জিনিস ধ্রুবক থাকে, তখন আমাদের বলতে হবে উষ্ণতা এবং গ্যাসের ভর। তাই স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার এই জিনিসটাই আমরা একটু গাণিতিক রূপের সাহায্যে একটু বুঝে নিচ্ছি। ধরি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ পি এবং আয়তন ভি। পি মানে প্রেশার, ভি মানে ভলিউম, ভলিউম মানে আয়তন। তাহলে কি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ পি এবং আয়তন ভি ধরলাম। এবার বয়েলের সূত্রে বলাই হয়েছে চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভেদের নিয়ম অনুসারে ভি প্রপোর্শনাল টু 1/p, যেহেতু ব্যস্ত সম্পর্ক ব্যস্তানুপাতে রয়েছে, তাহলে 1/p হিসাবে দিতে হবে। ভিটা কি? ভি হলো গ্যাসের ভর, পি হলো গ্যাসের চাপ। তাহলে ভি সমানুপাতিক 1/p। এবার এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে একটা সমান সমান চিহ্ন বসানো যায় এবং একটা ধ্রুবক বসাতে হয়। ধ্রুবক দিয়ে এই 1/pটাকে গুণ করলে অ্যাকচুয়ালি k/p হয়ে যাবে।
কে একটি ধ্রুবক এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যার মান গ্যাসের ভর ও উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, এবার এখান থেকে এই পিটা যদি আমরা এই ভি এর সঙ্গে গুণ করে দিই তাহলে কি হচ্ছে, পি ভি সমান সমান কে, তাই না? অর্থাৎ পি এবং ভি মানে চাপ এবং ভরের, চাপ এবং আয়তনের যে গুণফল সেটা কি হবে, সেটা সবসময় একটা ধ্রুবক হবে। চাপ এবং আয়তনের গুণফল কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে, যেহেতু কে একটি ধ্রুবক, তাই তো? এবার আমরা যদি কোনো নির্দিষ্ট ভরের এবং নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ যদি P1 হয় এবং V1 এবং তার আয়তন যদি V1 হয়, তাহলে তার গুণফল কি হবে, ধ্রুবক হবে, মানে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যাবে। এবং সেই অবস্থাতেই মানে সেই স্থির উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ যদি P2 করা হয় এবং ভি মানে আয়তন যদি V2 পাওয়া যায়, তাহলে তার গুণফলও কী হবে, ধ্রুবক হবে। তার মানে কি পাচ্ছি আমরা, P1 V1 সমান সমান P2 V2। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে এখান থেকে আমরা বয়েলের সূত্রের একটা ডেরিভেশন পেলাম যে P1 V1 সমান সমান P2 V2, P1 V1 সমান সমান P2 V2, তাই না? P1 আর V1 এর গুণফল P2 V2 এর গুণফলের সমান হবে। এটা দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন অঙ্ক সলভ করব। এবার এখানে আমি যে বয়েলের সূত্রের যে লেখচিত্র সেটা এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ভালো করে বুঝে নেবে। এই যে লেখচিত্রটা এটা হলো পি ভার্সেস ভি এর মানে চাপ এবং আয়তনের একটা লেখচিত্র। এই লেখচিত্রটা কী ধরনের হয়েছে, এই লেখচিত্রটা হয়েছে সমপরাবৃত্ত। এই লেখচিত্রের যে আকৃতি সেটা কেমন, সমপরাবৃত্ত। আমি লিখেও দিচ্ছি, সমপরাবৃত্ত। এখানে যদি তোমরা খেয়াল করো, এখানে চাপ বাড়ছে আর এদিকে আয়তন বাড়ছে। এখানে চাপ যখন এই বিন্দুতে চাপের মান কত 4 এবং আয়তনের মান কত 1, তাহলে 4 আর 1-এর গুণফল কত হচ্ছে, 4 হচ্ছে। এই বিন্দুটা ধরো, এখানে কত হচ্ছে, চাপের মান 2, আয়তনের মানও 2, তাহলে চাপ এবং আয়তনের মানও 4 হচ্ছে। এই বিন্দুটা দেখো, এখানে চাপের মান কত 1 এবং আয়তনের মান কত 4, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বিন্দুতে চাপ এবং আয়তনের গুণফল কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে। এখানেও 4, এখানেও 4, এখানেও 4। এটাই তো আমরা দেখলাম যে পি আর ভি এর গুণফল ধ্রুবক হবে। ওকে, এবার এখানে আমি একটা ডট ডট দিয়ে আরেকটা লেখচিত্রের মতো দেখানোর চেষ্টা করেছি। এটা কিছুই নয়, এটা যদি T1 উষ্ণতা হয় এবং এটা যদি T2 উষ্ণতা হয়, মানে T2টা যদি বেশি উষ্ণতা হয়, তাহলে লেখচিত্রটা একটু ওপরের দিকে উঠে যাবে। তাহলে পরীক্ষায় যদি লেখচিত্র অঙ্কন করতে বলে তখন কিন্তু এই লেখচিত্রটা অঙ্কন করতে হবে, পি এবং ভি এর মধ্যে লেখচিত্র অঙ্কন করতে বললে। আর এইখানে দেখানো হয়েছে যে পিভি ভার্সেস পি লেখচিত্র। আমরা কি জানি যে পি আর ভি এর গুণফল ধ্রুবক হয়, তাই না? তাহলে এদিকে যদি আমরা, এটাকে বলা হয় এক্স অক্ষ, তাই না? এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর যদি আমরা চাপকে উপস্থাপন করি এবং চাপের মান যদি আমরা বাড়াই, সেক্ষেত্রে কিন্তু পিভির মানটা কিন্তু বাড়বে না, পিভিটা ধ্রুবক থাকবে। এর জন্য এটা পি অক্ষের সঙ্গে সমান্তরালভাবে থাকবে, এবং সোজাসুজি থাকবে। ওকে, এবং উষ্ণতা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে সমান্তরাল থাকবে, কিন্তু সেটা পি অক্ষ থেকে একটু কিছুটা দূরে সরে যাবে। তাহলে এটা হলো পিভি আর পি এর মধ্যে লেখচিত্র, আর এটা হলো পি এবং ভি এর মধ্যে লেখচিত্র। এখান থেকে নানান প্রশ্ন আসে। আরেকটা উদাহরণ আমি বলতে পারি যে যখন একটা জলাশয়ের ভিতর থেকে বুদবুদ
আস্তে আস্তে কী হয়, উপরের দিকে ওঠে, তখন সেই বুদবুদের আকার বাড়তে থাকে, তাই না? সেটা কেন হয় তোমরা কিন্তু জানাবে।